হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরাও বেশ ভালো আছি। প্রথমত বড়দেরকে প্রণাম জানাই, আমার যারা ছোট আছো তাদেরকে বুক ভরা স্নেহ এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আর বন্ধুরা প্লিজ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা সাথে থাকার অনুরোধ রইল। জানো তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। আর আজকে না আমি সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি, কেননা সকালে খুবই ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও আর শ্যুট করা হয়নি। তারপরে দেখো এই যে ফ্রিজে কিছুটা মাছ আছে, তাই সেটাই বের করে রাখলাম। এটা আবার কুটতে হবে আমাকে। এই দেখো, তাই মাছে একটু জল দিয়ে তুললাম, তাহলে বরফটা সেরে যাবে। তারপরে চলে গেলাম ঘরে। আর এই দেখো টিভির এই পাশটায় না প্রচণ্ড নোংরা হয়েছে, তাই এটাও পরিষ্কার করে নেব। আর এর মধ্যে কিন্তু আমার ছেলেও খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, আর ওর পাপাও ডিউটিতে চলে গেছে। তারপরে দেখো এই যে টিভিটাকে সুন্দর করে মুছে নিলাম, তারপরে এই জায়গাটাকেও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে, তারপরে দেখো এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছে। আর জানো তো বন্ধুরা, যেহেতু আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকেরই কিন্তু বড় উৎসব দুর্গাপুজো, সেটা তো প্রায় চলে এলো গোড়ায়। কিন্তু কি করার বলো তো, ঘরের কাজগুলোও সেইভাবে করতে পারছি না, তার সঙ্গে নিজেকেও সময় দিতে পারছি না। কেন বলো তো, এই মাম্মামকে নিয়ে, ছোট বাচ্চাটাকে নিয়ে আমি যে একটু ঘরদোর পরিষ্কার করব সুন্দর করে, সেটাও করতে পারছি না। ও কান্না করে, আবার ওর জন্য রান্না বান্না আছে, 2-3 বার খাওয়াতে হয়, তার সঙ্গে তো টুকিটাকি সংসারের কাজগুলো আছেই। তার জন্য না ভাবছি যে মানে ঘরটাকে একটু সুন্দর করে ঝাড়ু পুছু করে তারপরে মোছামুছি করব। তারপরে ধরো আমাদের যেহেতু টিনের ঘর, আমাদের উপরে তো সাইমানাও থাকে, সেটাকেও কাচতে ধুতে হবে। অনেক কাজ থাকে জানো তো, অনেক কাজ থাকে, যেটা মানে তোমাদেরকে মানে বলে আমি বুঝাতে পারবো না। আর কি মানে আমি কিভাবে করব সেটাও মাথায় মানে আমি ঘুরপাক খাচ্ছে আমার মাথার ভিতরে, যে কখন কোনটা করব। কিন্তু তারপরে দেখো, আর এই কাজগুলো তো রেগুলারই থাকে, এগুলো তো রেগুলারই করতে হয়, ঠিক না বলো? তারপরেও দেখবে রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন করলেও না, তবুও ঘরে কোথাও না কোথাও একটু নোংরা থেকেই যায়। তবুও ভাবছি একটু পরিষ্কার করব, কিন্তু মাম্মামকে নিয়ে সেটা পারছি না। আর দেখবে, মা দেবী দুর্গা যখন আসে না, আমরা প্রত্যেকে এই যে সনাতন ধর্মের যে সমস্ত মানুষজন আমরা আছি, প্রত্যেকেই কিন্তু ঘরবাড়িটাকে সুন্দর করে গোছায়, তার সঙ্গে নিজেদেরও রূপচর্চাটা করি। কিন্তু আমি যেহেতু সাধারণ ঘরের আর মধ্যবিত্ত পরিবারের বউ, একেবারেই মিডিল ক্লাস পরিবারের বউ আমি, আর তার সঙ্গে আমার চাহিদাও খুবই কম। আমি যে নিজের জন্য একটু পার্লারে যাব, সেটাও সময় হয় না জানো তো, এই সংসারের কাজগুলো করতে করতে। তারপর আবার তার চেয়ে বড় কথা, আমার মাম্মামকে দেখার মতো কেউ নেই, আমার একাকেই সবটা করতে হয়, ওই জন্য আরোই যেতে পারি না। তা সমস্যা নেই, মাম্মাম যখন বড় হয়ে যাবে তখন আমি আবার আগের মতো নিজের জন্য একটু সময় বের করে নিয়ে নিজে একটু সাজুগুজু করতে পারবো। তাই বন্ধুরা, এই দেখো কথা বলতে বলতে অনেক কাজ করে নিলাম। তারপরে দেখো আজকে যেহেতু বুধবার, আর দেখো এই যে আমি ঘরের পুজোটাও সুন্দর করে দিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে যেহেতু বুধবার ছিল, তাই আমার ঠাকুরকে আমি আজ একটু ফল প্রসাদ দিয়েছি। আর এই দেখো আমি পুজোটাও করে নিলাম। তারপরে দেখো এই যে যেহেতু পুজোটা দেওয়া হয়ে গেছে, আমার আর খেয়াল নেই যে বালতিতে ভিজা জামা কাপড়গুলো আছে, মেলা হয়নি। এর মধ্যে কিন্তু আমি মামামকে খাইয়ে ঘুম পড়িয়ে দিয়েছি জানো তো, কিন্তু আমার এখনও খাওয়া হয়নি সকালের খাওয়া। এখন কিন্তু দুপুরে 1টা মতো বেজে গেছে, আর তার জন্য আগে জামা কাপড়গুলো মেলে দিলাম, এখন যেহেতু রোদ আছে শুকিয়ে যাবে। তারপর দেখো বন্ধুরা, এই যে আমি খেতে বসে পড়বো এখন। আর আজকে তো বন্ধুরা, আজকে রান্না করেছিলাম হলো শাকের তরকারি করেছিলাম একটা, আর কলার তরকারি করেছিলাম। শাকটা কিন্তু আমার বাড়ির আশপাশ থেকে তোলাই শাক, আর এই শাকটা খেতেও ভালো লাগে। আর তার সঙ্গে বড় কথা, এখন কিন্তু বাজারে সবজির প্রচুর দাম, তার জন্যে আমি যেহেতু একদমই মধ্যবিত্ত পরিবারের বউ, আমার সবসময় চেষ্টা করতে হয় যাতে সংসারে একটু সাশ্রয় হয়। তার জন্য চিন্তা করে
আমি না মাঝে মাঝে আমার আশপাশ থেকে শাক পাতা তুলে রান্না করি। তাতে কি হয়, সবজি খরচাটা বেঁচেই যায় আর আমার পয়সাটা সাশ্রয় হয়। আর পয়সাটা সাশ্রয় করা আমার মতো যারা মধ্যবিত্ত পরিবারের বউ আছো তাদের কিন্তু সবসময় করাটা উচিত। কেননা বলো তো, আমার বরের একার ইনকাম, আমরা প্রত্যেকেই ওই একার ইনকামেই চলি। যেমন আমার ছেলের পড়াশোনা, তারপরে আমাদের খাওয়া দাওয়া সমস্তটাই কিন্তু ওই একার ইনকাম দিয়েই চলে। তাই জন্য যাতে চেষ্টা করি একটু সাশ্রয় হয়। আর জানো তো বন্ধুরা, কথায় আছে তিল থেকে তাল হয়। তাই একটু একটু করে সাশ্রয় করে আমার সংসারটাকে আমি সুন্দর করে গুছিয়ে তুলেছি এইভাবে। তারপরে দেখো, এই যে আমার ছেলের বই খাতাগুলো এখানে এলোমেলো হয়ে আছে। আর দেখলি তো আমি অনেকগুলো কাজ করে নিয়েছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই আমি রাখবো। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভিডিওটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।